চিকেন বিরিয়ানি, তাও আবার ইউএসএ। হ্যাঁ, কিছুটা স্টোরি এরকমই, কারণ আমি রিসেন্টলি আমার হাজব্যান্ডের সাথে ইউএসএতে শিফট করেছি। আর এখানে এসে তো প্রথম কয়েকদিন আমার ভীষণ পরিমাণে জেট ল্যাগ ছিল। তারপরে আমি ভাবলাম যে না, কিছু একটা ভালো বানানো যাক, কারণ আমার পার্সোনালি রান্না করতে ভীষণ ভাল লাগে, আর আমার হাজব্যান্ডের আমাকে হেল্প করতে ভাল লাগে। তো যেই রকম ভাবা সেরকম কাজ, এখানে সব কিছুই পাওয়া যায়। কিছু মিথ আছে যে এখানে সব কিছু পাওয়া যায় না, হ্যাঁ, বাট মানে ইন্ডিয়াতে যেরকম আমাদের একদম বাড়ির সামনেই অ্যাভেলেবেল থাকে, এখানে হয়তো একটু দূরে সুপার মার্কেট যেতে হতে পারে, বাট এভরিথিং ইজ অ্যাভেলেবেল। তো মানে এমনকি ইন্ডিয়াতে আমি কিছু কিছু জিনিস এরকমও আছে যেগুলো আমি কখনো দেখিও নি, এখানে এসে আমি জানতে পারলাম যে ইন্ডিয়ান স্টোরেতে এগুলোও পাওয়া যায়। তো চলো বেশি বকবক না করে আমি তোমাদের রেসিপিটা বলে দিই। আমি এটা আমার মায়ের স্টাইলে বানিয়েছি। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী ছিল, তো আমার মা এবারে প্রথম জামাই ষষ্ঠীতে তার জামাইকে নিজে হাতে তো করে খাওয়াতে পারলো না, বিকজ এতটা দূরে পসিবল না। তো আমাকে বলে দিয়েছিল কেমন করে করতে হবে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে না একদম সরু সরু করে কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ টমেটোকে ভালোভাবে কষিয়ে আদা রসুন বাটা দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করা ছিল। নর্মালি টক দই, হলুদ, নুন, বেসিক কিছু মশলা দিয়ে ম্যারিনেশন ছিল, সেটাকে করে নিলাম। আর এই দেখো, চালকে আমি ভালো করে ধুয়ে না এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি গোটা গরম মশলাগুলোকে সব দিয়ে দিয়েছি। তোমরা যা যা দেখতে পাচ্ছ, তেজপাতা, জায়ত্রী, তারপরে লং, এলাইচি, সব কিছু। আর দেখো, আর বাইরের ওয়েদারটা দেখো, বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি ঘোড়াও যাচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে। তো চলো এখানে আমরা বিরিয়ানিটাকে প্রিপারেশন করে নিই। এখানে আমি নিয়েছি একটা বড় পাতিলা, আর তার মধ্যে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে তার উপরে এই আলুগুলো না আমি এয়ার ফ্রাই করে নিয়েছিলাম। আর তার মধ্যে একটু আলু বুখারা দিয়ে দিলাম, আর তার উপর থেকে একটু পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম আমাদের বানানো ভাতটা। আর এখানে তোমরা খেয়াল রাখবে যে ভাতটা যেন 70-80% কুক হয়। ওভার কুক হয়ে গেলে না ভালো লাগবে না। আর এই ভাতের লেয়ারের উপরে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে পেঁয়াজের যে ভাজার তেলটা ছিল ওই তেলটাকে দিয়ে দেবে। তাহলে তোমাদের এখানে আলাদা করে ফুড কালার বা কোনো কেশর গোলা জলের কোনো দরকার হবে না, কারণ আমরা এখানে এরকমভাবেই বানিয়েছিলাম, আর কালারটাও অসম্ভব এসেছিল। আর তার উপরে আমরা দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। এই বিরিয়ানির মশলাটা আগের দিন আমরা সুপার মার্কেট থেকেই কিনে এনেছিলাম। তো এখানে একটা ময়ূরী বলে একটা খুব ভালো ইন্ডিয়ান স্টোর আছে, যেখান থেকে সব কিছুই অলমোস্ট পাওয়া যায়। আমরা তো লাল শাকও কিনে এনেছি, কখনো তোমাদেরকে পরে গল্প শোনাবো, আর সেখানটা ঘুরিয়েও দেখাবো। এখন তোমরা দেখে নাও কি করে বিরিয়ানিটা বানালাম। নর্মালি আবার সেই নর্মাল রাইস দিয়ে তার উপরে আবার সুন্দর করে বেরেস্তাটা ছড়িয়ে আবার সেই তেলটা দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দেবো ওপর থেকে একটু কেওড়া জল আর একটুখানি গোলাপ জল, যেটা দিলে না গন্ধটা খুব সুন্দর আসে। কেওড়া আর গোলাপ জলটা খুব ভালোভাবে আমি দিয়ে দিলাম, মানে এই বিরিয়ানির ওপরে ছড়িয়ে দিতে হবে। আর তার উপর থেকে এবারে আমরা একটু ঘি দিয়ে দেব, আর তার উপরে আমরা এরকম অ্যালুমিনিয়াম ফয়েল যদি তোমাদের কাছে থাকে খুব ভালো হয়, তার উপরে তোমরা ঢাকাটা দিয়ে দিও। আদারওয়াইজ তোমরা এরকমভাবে চাপা দিয়ে পাশ থেকে একটু আটাও আটকে দিতে পারো, যেটা আমার বাড়িতে করে, সেটাও খুব ভালো কাজ করে।
আর আমাদের কাছে না ওভেনও আছে, বাট আমরা ওভেনে করিনি, আমরা ভাবলাম ইন্ডাকশনের ওপরেই করে ফেলি। তো এর ওপরে একটা বড় মোটা লোহার কড়াইকে খুব ভালো করে হিট করে তারপরে আমরা এই বিরিয়ানির প্যানটাকে বসিয়ে দিয়েছিলাম, আর যেটা খুব সুন্দরভাবে হিট হয়েছিল। এবারে খুলে দেখার পালা কেমন হলো। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু গন্ধটা না অসম্ভব সুন্দর এসেছিল। আমার তো এখন এডিট করতে করতেও খিদে পাচ্ছে, আর এর ওপরে আরেকটু ভালো করে ঘিটা ছড়িয়ে দিতে হবে যাতে তোমার গন্ধটা আরও সুন্দর আসে। তো চলো এখন তো টেস্ট করার পালা। খুব সুন্দর হয়েছিল, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই বানিয়ে দেখতে পারো। খুব সিম্পল চটজলদি বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। আর এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো। এই চ্যানেলে তো তোমরা এবার থেকে নতুন নতুন ভ্লগস দেখতেই পাবে, যেখানে আমি নিউ নিউ জায়গা এক্সপ্লোর করব, নতুন নতুন খাবার ট্রাই করব, সব কিছু তোমরা দেখতে পাবে। সো আমার সাথে থাকতে গেলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো আজকের মতো এতটাই, দেখা